চানা মশলা তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু কখনো পাঞ্জাবি স্টাইলে চানা মশলা বানিয়ে খেয়েছেন? তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই পাঞ্জাবি স্টাইল চানা মশলা। আজকে আপনাদের দেখাবো কিভাবে পাঞ্জাবি স্টাইলে চানা মশলা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি দোলা। ফ্লেভার্স বাই দোলাতে আপনাদের স্বাগত। প্রথমে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 250 থেকে 300 গ্রাম মতো কাবলি ছোলা আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি ছোলাটা সকালবেলা ভিজিয়েছি, আমি সন্ধেবেলা রান্না করেছি, তো মোটামুটি 5 থেকে 6 ঘন্টা একে ভিজতে দেবেন। এরপরে আমি একটা কুকারে ছোলাটাকে নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা একটু বুঝে দেবেন, খুব বেশি জল দেবেন না, কারণ ওই জলটা আমাদের পরে কাজে লাগবে। এরপর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণ দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ দিয়ে আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে কুকারটাকে বন্ধ করে বসিয়ে দিলাম এটাকে সিটি দিতে। 5টা থেকে 6টা সিটি দিলেই হয়ে যাবে। আপনারা সিটিটা একটু বুঝে দেবেন যাতে ছোলাটা খুব বেশি গলে না যায়। গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ পাঞ্জাবি স্টাইলের চানা মশলাতে ছোলাগুলো একটু শক্ত শক্ত থাকে, খুব শক্ত না, নরম কিন্তু গোটা গোটা থাকবে। এখানে আমি এরপরে 5টা হাফ করা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মানে 3টে পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা পরিমাণ আদা নিয়েছি, আর কিছুটা পরিমাণ রসুন নিয়েছি। এবারে এই আদা, রসুন আর পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। আদাটাকে ছোট ছোট করে কেটে নিলাম যাতে ভালো করে পেস্ট হয়ে যায়। তো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি আদা, রসুন আর পেঁয়াজটাকে একসাথে পেস্ট করে নেব। আপনারা এখানে চাইলে কিছুটা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, পুরো রান্নাটাই আমি শুকনো লঙ্কায় করেছি। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, ঠিক এতটাই মিহি পেস্ট করবেন। তারপরে আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও আমি পেস্ট করে নেব, কারণ টমেটোটা কিন্তু গোটা গোটা আমি কেটে দিচ্ছি না। পেস্ট করলে গ্রেভিটা খুব মসৃণ হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন টমেটোটাও আমার এইভাবে খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আমাদের এখানে তেলটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ লাস্টেও আমরা আবার তেল দেব, সেটা আমি রেসিপির লাস্টেই দেখাবো। এখানে তেলটা একটু বুঝে দেবেন। তো এখন তেলের মধ্যে আমি কিছু মশলা ফোড়ন দেব। তার মধ্যে কিছুটা গোটা জিরেটা খুব অল্প পরিমাণে দেবেন। তার মধ্যে দেবেন একটা শুকনো লঙ্কা, একটা কি দুটো ভেঙে দেবেন, আর তার সাথে দেবেন একটা তেজপাতা। দেখুন ফোড়নটা আমি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম যাতে ফোড়ন থেকে ভালোভাবে গন্ধটা ছাড়ে। এরপরে যে আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর এটা খুব ভালোভাবে কষে যায়। তো এর মধ্যে আমি প্রথমে একটু নুন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন কোনো মশলা আমি অ্যাড করছি না, মশলাটা অ্যাড করব প্রথমে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেদিকে দেখতে হবে। দেখুন আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখানে কিন্তু নাড়তে থাকবেন, কারণ নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই অবস্থায় যখন পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গেছে, আমি তখন টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে টমেটো বাটাটা দিয়ে আমি ভালো করে একটুখানি মিশিয়ে নেব। তারপরে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো কিছুটা অ্যাড করলাম। জিরেটা একটু কম দিলেও হবে, কিন্তু ধনে গুঁড়োটা একটুখানি বেশি দেবেন। জিরে গুঁড়োটা 1 চামচ দিলে ধনে গুঁড়োটা 2 চামচ। তার সাথে আমি দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যতটা ঝাল খান সেই অনুযায়ী দেবেন, আর তার সাথে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এদিকে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে।
দেখুন এখানে ছোলাটা আমি একটা বাটিতে রেখেছি, আর ছোলার যে জলটা ছিল সেই জলটাও আমি একটা বাটিতে রেখেছি, কারণ এই জলটা আমাদের পরবর্তীকালে লাগতে পারে। আচ্ছা, এবারে আমি এই অবস্থাতে যখন মশলাটা কষানো হয়ে যাবে, আমি অ্যাড করলাম চানা মশলা পাউডার। এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে বা অনলাইনে বা কোনো শপিং মলে পেয়ে যাবেন। আমি এভারেস্টের ইউজ করেছি, আপনারা যে কোনো কিছুর ইউজ করতে পারেন। চানা মশলা পাউডারটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটার সাথে ছোলাটা খুব ভালোভাবে মিশে যায়। এখানে আমার মনে হচ্ছে না আর জল লাগবে, আপনাদের যদি লাগে আপনারা ওই যে জলটা তুলে রেখেছিলেন সেই জলটা দেবেন। আমি এখানে একটু পরিমাণ মতো নুন অ্যাড করলাম। এবারে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। দেখুন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটু চিনিও অ্যাড করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবারে আমার নামানোর আগে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। আমার ছোলাটা অলরেডি রেডি হয়ে গেছে। এইবারে আসবে আসল কাজ, যেটা এই পাঞ্জাবি স্টাইল চানা মশলাটাকে আরও টেস্টে 10 গুণ বাড়িয়ে দেবে, যেটা হলো এটার মেন প্রসেস। দেখুন আমি একটি তড়কা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা এখানে একটু বেশি পরিমাণে লাগবে, কারণ এটাতেই টেস্টটা পাঞ্জাবি স্টাইল চানা মশলার যে টেস্টটা সেটা এই তড়কাটাতেই আসবে। এরপরে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু না। এইটা খুব মাথায় রাখবেন যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। এরপরে দেবেন জুলিয়ান করে কেটে রাখা আদাটা একটু বেশি পরিমাণে দেবেন। তার সাথে দেবেন হিংটা কিন্তু খুব বেশি পরিমাণ দেবেন না, 1 চিমটি মতো। আর তার সাথে দেবেন 2টো কাঁচা লঙ্কাটাকে ভেঙে দেবেন। দেওয়ার পরে এই যে তরকাটা হয়ে গেল, ভালো করে একটুখানি গরম করে নিয়ে ওইটা আমি ছোলাটার মধ্যে ঢেলে দেবো। ব্যাস, আমাদের পাঞ্জাবি স্টাইল চানা মশলা পুরো রেডি। এই তরকাটা দেওয়ার ফলে যে টেস্টটা আসে পাঞ্জাবি স্টাইল চানা মশলাতে, সেটা অন্য কোনো চানা মশলাতে আপনি পাবেন না। আচ্ছা, নামানোর আগে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি। এই বাটারের ফ্লেভারটাও খুব ভালো লাগে পাঞ্জাবি স্টাইল চানা মশলাতে। আপনারা এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, যেরকম নান, পরোটা, লুচি, রুটি, রুমালি রুটি, আপনারা যেটার সাথে চাইবেন সার্ভ করতে পারবেন। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপরে আপনারা কি রান্না দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব। এই পাঞ্জাবি স্টাইল চানা মশলা কেমন লাগলো। আজকে চলি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।